আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। কেমন আছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের ইউটিউব চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করে নাই, এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। এরকম ইন্টারেস্টিং ও হেল্পফুল ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, যাতে কোনো ভিডিও মিস না হয়। সো আজকে হচ্ছে ভিডিওর টাইটেল এবং থাম্বনেল থেকে আপনারা বুঝতে পারছেন যে ভিডিওটা কোন টপিকের উপর হতে যাচ্ছে। আজকে দেখাবো আপনারা হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কিভাবে এআই ভিডিও জেনারেট করতে পারবেন খুব সহজে। সো বেশি বক না করে মূল ভিডিওতে চলে যাব। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। সো মূল ভিডিওতে চলে যাই। সো ফার্স্টেই হচ্ছে আপনাদেরকে চ্যাট জিপিটিতে চলে আসতে হবে। এইখান থেকে চ্যাট জিপিটিতে চলে আসবেন। আসার পরে এইরকম হচ্ছে আমি প্রম বানাই নিছি, দেন একটা ভিডিও দিছি, ফার্স্ট একটা ভিডিও দিছি, এরপর হচ্ছে ভিডিওর থেকে প্রমটা বানাই নিছি। আশা করি যে আপনারা কীভাবে ভিডিওর থেকে প্রম বানাইতে হবে সেটা পারবেন। জাস্ট এখন সিন জেনারেট করবার জন্য হচ্ছে এই প্রমগুলো কপি করে নেবেন। এখান থেকে এখানে কপি করলাম। কপি করার পর হচ্ছে সিন জেনারেট করার জন্য হচ্ছে কি করতে হবে, এইখান থেকে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন। গুগল ক্রোম ব্রাউজারে চলে আসার পর এইখানে হচ্ছে জাস্ট এই যে এইখান থেকে অ্যাডে ক্লিক করে দেবেন। অ্যাডে ক্লিক করে দেওয়ার পরে অ্যাডে না, এখান থেকে হচ্ছে যে প্রম্পটটা কপি করছেন এটা ক্লিক করে এখানে পেস্ট করে দেবেন। তারপরে হচ্ছে কি করবেন, এখান থেকে যে আকারে ভিডিওটা আপনারা বানাবেন এটার জন্য, যে আকারে ভিডিওটা বানাবেন সেটার জন্য একটা সাইজ সিলেক্ট করতে হবে। সেই সাইজের জন্য এখানে সেটিংয়ে আসবেন। সেটিংয়ে আসার পরে এখান থেকে হচ্ছে কাস্টমে ক্লিক করবেন। এরপর থেকে হচ্ছে যেহেতু আপনারা শর্ট ভিডিও তৈরি করবেন, এর জন্য টিকটকে ক্লিক করবেন। টিকটকে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর দেখবেন এখান থেকে টিকটক সাইটটা সিলেক্ট হয়ে গেছে, 9x16 চলে আসছে। চলে আসার পর এখান থেকে ক্রস বাটন যেটা থাকবে, ক্রস বাটনে চাপ দিবেন। এইখান থেকে যদি চাপ দেন তাহলে কিন্তু সেটিং নষ্ট হয়ে যাবে। জাস্ট এইখান থেকে ক্রস বাটনে ক্লিক করবেন সব সময়। ক্রসে ক্লিক করে দিবেন, এরপর হচ্ছে জেনারেটে ক্লিক করে দেবেন। একটু ওয়েট করবেন, যার যার নেট স্পিডের উপর ডিপেন্ড করবে এখান থেকে কি পরিমাণে এবং কত তাড়াতাড়ি জেনারেট হবে। জাস্ট এখান থেকে ক্রসে কেটে দিলাম। এখানে নিচে দেখবেন যে ছবি জেনারেট হয়ে গেছে। এখান থেকে যে প্রম্পটটা দিছি আমি, ওই প্রম্পটের উপরে কিন্তু ছবিটা দিয়ে দিছে আমাকে। জাস্ট এখান থেকে হচ্ছে একটা ছবি, যে কোনো একটা ছবি নিয়ে নিতে হবে। কোন ছবিটা ভালো লাগে এটা হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করবে কোন ছবিটা আপনি নেবেন। আমি এই ছবিটা নিচ্ছি, এটা রিয়েল, আমার মনে হচ্ছে যে আমার গল্পের জন্য ভালো হবে। জাস্ট এখান থেকে 3 নম্বর সিনটা আমি কালেক্ট করছি। এইভাবে হচ্ছে দ্বিতীয় সিনটা কালেক্ট করার জন্য ওই সিনের ছবির সাথে মিল রেখে যদি আপনি নেক্সট সিনটা তৈরি করতে চান, তাহলে এইখানে যে পেন আইকন আছে এখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করবেন। এরপর হচ্ছে যে প্রম্পটটা কপি করে নিয়ে আসবেন। নেক্সট প্রম্পট যেটা আছে আপনারা হচ্ছে 1 নম্বর প্রম্পট থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এরকম করে যে কটা প্রম্পট দিবে আপনাকে সবগুলো প্রম্পট দিয়ে ছবি জেনারেট করে নেবেন। আমার হচ্ছে ভিডিওতে ক্রেডিট শেষ হয়ে যাওয়ার কারণে ক্রেডিট শেষ হয়ে যাবে বলে আমি হচ্ছে আগে সিনগুলো ক্রিয়েট করে রাখছিলাম। এরপর হচ্ছে বাকি যে সিনগুলো আছে ওইগুলো হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট এখানে আসবেন, আসার পেস্ট করে দিয়ে জেনারেটে ক্লিক করে দেবেন। এখান থেকে আবার একটু লোড নেবে, লোড নেওয়ার পর আপনাকে সিন দিয়ে দিবে। এই যে সিনগুলো রেডি হচ্ছে দেখেন। আমার মেবি আর হচ্ছে 2টা সিন হবে কি না, 2টা সিন হবে না, একটা সিন হবে। এরপরে হচ্ছে এইখান থেকে কোনটা দেওয়া যায়, আচ্ছা এইটা দেই। দাদির গল্প যেহেতু, তাহলে এইটা দেওয়া যায় নাকি? আচ্ছা এই সিনটা দেই, আমি এই সিনটা ফার্স্টে যেটা দিছি এটাই রাখি। এটা রাখার পরে এখান থেকে সেভ দেই। আমার মনে হচ্ছে যে আর একটা সিন জেনারেট করতে পারবো কি পারবো না, ক্রেডিট শেষ হয়ে যাবে মেবি। আমার এখান থেকে 5টা 6টা সিন দিছিল। জাস্ট 6টা সিন জেনারেট করতে গিয়ে কয়বার করে এই লাস্ট এইটাই দেখি কি হয়। লোড নেবে, লোড নেওয়ার পরে দেখবেন যে সিনগুলো ক্রিয়েট হয়ে গেছে। আমি যে দ্বিতীয় আর একটা সিন ক্রিয়েট করবো সেটা এখান থেকে হবে না, আমার ক্রেডিট শেষ হয়ে গেছে। যাক, এই কটা দিয়েই আমি আপাতত আপনাদেরকে ভিডিও মেক করে দেখাবো। এইগুলো দিয়েই এখান থেকে কোনটা নিব আমি,
আচ্ছা, এইটা মুখে করে নিয়ে আসছে, এইটাই দিই, এটা দেখতেও সুন্দর লাগবে। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে আমরা 5টা সিন ক্রিয়েট করে নিয়েছি, এখন হচ্ছে ভিডিও, এই সিন থেকে ভিডিও জেনারেট করতে হবে। এর জন্য কি করতে হবে, লিওনার্দো এর দরকার নাই, এটাকে আমরা কেটে দিই। কেটে দেওয়ার পর এখানে চলে আসবো। এখানে চলে আসার পরে এখান থেকে যা কি করতে হবে, এখানে হচ্ছে দেখেন আমার যে পয়েন্ট আছে 190, এগুলো হচ্ছে আপনারা করে নেবেন, এখান থেকে পয়েন্টগুলো অ্যাড করে বা কোনোভাবে কালেক্ট করে নেবেন। সেটার উপর যদি ভিডিও চান তাহলে আমি ভিডিও নিয়ে আসবো। জাস্ট এখান থেকে ছবির আইকনে ক্লিক করবেন। ছবির আইকনে ক্লিক করার পর এখান থেকে যে ফার্স্ট যে সিনটা আছে আপনাদের, এই ফার্স্ট সিনটা দিবেন। ফার্স্ট সিনটা দিয়ে ডান দিবেন। ডান দেওয়ার পরে এখান থেকে ফার্স্টে যে প্রম্পটটা আছে ওইটাকে নিয়ে আসবেন। কিন্তু ছবিটা অ্যাড হোক, অ্যাড হইতে হইতে আমি হচ্ছে ফার্স্টের যে প্রম্পটটা আছে আমাদের সিনের, এই যে ফার্স্ট প্রম্পট, একদম প্রথম প্রম্পট, এই যে এটাকে ধরে টেনে দিবেন। টেনে দিয়ে এখান থেকে হচ্ছে কপি করবেন। কপি করছেন, এরপরে হচ্ছে এখান থেকে আবার এখানে আসবেন। এখানে আসার পর ছবিটা অ্যাড হয়ে গেছে, এরপর কন্ট্রোল ভিতে পেস্ট করে দিয়ে এরপরে হচ্ছে জেনারেট ক্রিয়েটে ক্লিক করে দেবেন। এখান থেকে প্রত্যেকটা সিনের জন্য কিন্তু 20 ক্রেডিট করে আপনাকে কেটে নিবে। এটা হচ্ছে অনেক কমই ওই তুলনায় ধরা যায়। দেখেন এখানে কিন্তু অনেক দ্রুত ভিডিও জেনারেট হয়ে যাচ্ছে, দেখছেন অনেক ফাস্ট। দেখেন ভিডিও জেনারেট হয়ে গেছে এখানে। আচ্ছা, একটু প্লে করে দেখি। দেখেন এখানে কিন্তু প্লে করছি, প্লে করার পর কিন্তু এরকম আসতেছে। জাস্ট এখান থেকে সে ডাউনলোডও ক্লিক করতে পারবেন। ডাউনলোডে ক্লিক করার পর এইখান থেকে হচ্ছে সি মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করার পর যে কোনো আপনার ফোনে থাকা যে কোনো এডিটর দিয়ে আপনি হচ্ছে ডাউনলোড করতে পারবেন। এখানে যখনই আমি হচ্ছে ইনশটে ক্লিক করছি তখন একটু ওয়েট করে এখানে চলে আসবে, ইনশটে ভিডিওটা চলে আসবে। দেখেন এখানে ভিডিওটা চলে আসলো না কেন? আচ্ছা, এইখানে যাব। এখানে যাওয়ার পরে ওয়াটারমার্কে ক্লিক করব। ওয়াটারমার্কে ক্লিক করার পর এইখান থেকে মোরে ক্লিক করব। মোরে ক্লিক করার পর এখান থেকে ইনশটে নিয়ে আসবো। ইনশটে নিয়ে আসার পর নেক্সটে ক্লিক করব, ওকেতে ক্লিক করব। জাস্ট এইখানে কি করবেন আপনারা, এই সিনটাকে, এই যে সিনের উপরে যে ওয়াটারমার্ক আছে এটাকে হচ্ছে জুম করবেন, আর কিছু করতে হবে না। জাস্ট একটু জুম করে দিবেন। জুম করে ওয়াটারমার্কটা কেটে নেবেন। জুম করলে ওয়াটারমার্কটা কেটে যাবে। জাস্ট এক্সপোর্টে ক্লিক করে দিয়ে এখান থেকে এক্সপোর্ট করে দিবেন, তাহলে হচ্ছে ওয়াটারমার্ক ছাড়া ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এইভাবে এক্সপোর্ট হচ্ছে, এক্সপোর্ট হতে থাকে। এইভাবে হচ্ছে প্রতিটা ভিডিও আমাদের করে নিতে হবে। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরপরে হচ্ছে আমরা কি করব, এখানে আসবো। আবার এখানে আসার পরে হচ্ছে ব্যাক করব। ব্যাক করে দেওয়ার পরে আবার আমাদের যে সেকেন্ড যে পিকটা আছে এটাকে নিয়ে আসবো এখান থেকে। এখান থেকে কেটে, আচ্ছা একটু ওয়েট করি। হ্যাঁ, বের হয়ে গেছে একদমই। এখানে আসবো। এখানে আসার পর লোড নিয়ে আমাদের ওয়েবসাইটে ঢোকাবে। একটু ওয়েট করবেন সবাই। দেখেন আমার ব্যালেন্স 170টা আছে। এখন হচ্ছে আবার সেভে এখানে ইমেজে ক্লিক করবেন। এরপরে হচ্ছে ইমেজে ক্লিক করার পর আমাদের যে দ্বিতীয় সিন আছে, যে দাদিমা খাচ্ছে, এটার জন্য এখানে আসবেন। আসার পরে এখান থেকে দেখবেন লোড নিয়ে এখানে অ্যাড হয়ে যাবে। অ্যাড হইতে হইতে আমরা কি করব, আমরা এখানে আমার ছবি নিয়ে আসছি এবং আমাদের যে প্রম্পট আছে দ্বিতীয় সেটা নিয়ে আসছি। এইভাবে নিয়ে আসার পরে আবার হচ্ছে ক্রিয়েটে ক্লিক করছি। এরপর একটু ওয়েট করবেন সবাই, একটু টাইম নেবে এখানে। দেন এখানে টাইম নেওয়ার পর লোড হবে। দেন আমার হচ্ছে পয়েন্টও কিন্তু 150 হয়ে গেছে। দুইটা ভিডিও জেনারেট করছি, 40 পয়েন্ট অলরেডি কেটে নিয়ে গেছে। দেখি একটু ওয়েট। এরপরে আমাদের যে দ্বিতীয় যে সিনটা আছে সেটা হচ্ছে এই যে দ্বিতীয় সিন, এটার হচ্ছে ভিডিওটা এরকম হবে। দেখেন এখানে দাদিমা খাচ্ছে এটা, আর খাবার থেকে ধোয়া উঠছে, এটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে। এরপরে কি করবেন, দ্বিতীয় সিনটা এইভাবে সেম ঠিক ওইভাবে ডাউনলোড করে নেবেন। ডাউনলোডে ক্লিক করবেন, ওয়াটারমার্কে ক্লিক করবেন। এখান থেকে জাস্ট ইনশটে ক্লিক করে দেবেন। একটু সময় লাগবে, এখান থেকে একটু সময় নেয়।
ইনশটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে জাস্ট সিনটায় ধরবেন, একটু বড় করে দিয়ে এক্সপোর্টে ক্লিক করে দেবেন। আমাদের 2 নাম্বার সিনটাও রেডি হয়ে গেছে। এরপরে আমরা যে আমাদের লাস্ট ইমেজটাকে ভিডিওতে জেনারেট করব, এই জন্য হচ্ছে দেখেন এখানে হচ্ছে জেনারেট হবে। এখন আমাদের পয়েন্টও প্রায় শেষের দিকে হয়ে গেছে, আমাদের জেনারেট করাও প্রায় শেষের দিকে। লাস্ট যে ইমেজটা ছিল এটাকে এখন ভিডিওতে জেনারেট করছি, তার না এখানে 2টা ওয়ার্ড জেনারেট করে ফেলছি। আমার এটা খেয়াল ছিল না। এখন দেখেন এখান থেকে কিন্তু সব কিছু হয়ে গেছে, আমাদের সবগুলো ভিডিও এখানে হয়ে গেছে। জাস্ট এখান থেকে ডাউনলোড করব, ডাউনলোড করার পর আমরা সবগুলো ভিডিওকে একসাথে এডিট করে আপনাদেরকে দেখাবো। জাস্ট এখান থেকে ইনশটে চলে আসবেন, ইনশটে চলে আসার পর আবার হচ্ছে সেম ভাবে কাজ করতে হবে। আমাদের সবগুলো সিন জেনারেট করা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা চলে যাব হচ্ছে ইনশটে। ইনশটে চলে যাই আমরা হচ্ছে আপনাদেরকে এডিট করে দেখাই দেবো কীভাবে ভিডিওটা এডিট করবেন। জাস্ট এখানে ক্লিক করবেন, নিউ প্রজেক্টে আসবেন। নিউ প্রজেক্টে আসার পর আপনাদের যে সিনগুলো ছিল এগুলাকে হচ্ছে একটা একটা করে নিতে হবে। এটা ছিল ফার্স্টে, এটা ছিল দ্বিতীয়তে, এটা তৃতীয়, এটা চতুর্থ, এটা পঞ্চম। সবগুলো সিনকে ধরে একসাথে নিয়ে নেব। এখানে স্টিককে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু সবগুলো সিন চলে আসছে একটার পর একটা সুন্দর করে। জাস্ট এখন হচ্ছে প্লে করে দেখাচ্ছে যে কীরকম হয়েছে দেখতে। এখানে হচ্ছে ফার্স্টে দাদির পেটে হাত ছিল, ভিতরে খাচ্ছিল দেখেন। আর 3 নম্বর সিন আছে হচ্ছে এখানে কবুতরকে বলতেছে যে খাবার নিয়ে আসো, এখন হচ্ছে কবুতরটা উড়ে যাবে। 4 নম্বর সিনে যেখানে কবুতরটা চলে যাচ্ছে খাবার আনতে। আর 5 নাম্বার যে সিনটা ছিল এখানে, এটা হচ্ছে খাবার দিয়ে দিচ্ছে দাদিকে। সো এটাই ছিল ভিডিও, কীভাবে আপনারা এআই দিয়ে ভিডিও জেনারেট করতে পারবেন। দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর একটা ভিডিও জেনারেট হয়ে গেছে। কীভাবে জেনারেট করতে পারবেন, খুব সহজ পদ্ধতি। যারা পুরো ভিডিওতে দেখছেন তারা অবশ্যই জেনারেট করতে পারবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।